আজকে সকাল সকাল উঠেই দেখি আকাশটা বেশ মেঘলা, টিপ করে হিম পড়ার মতো বৃষ্টি হচ্ছে। বেশ ভালো লাগছে ওয়েদারটা। তা আমি উঠে পড়লাম, পড়েই দেখো নিত্য কাজ, ঘর পরিষ্কার করা, বাসি ঘর পরিষ্কার করা, রান্নাঘরের সমস্ত বাসন মাজা শুরু হয়ে গেল। মেয়েদের আর কাজ কি বলো, এগুলো তো করতেই হবে। তো আজকের ওয়েদারটা এতটাই খারাপ, ভাবছি কি রান্না করব। তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম একটু খিচুড়ি করব, একটা ডিমের অমলেট করে দেবো, তাহলে তুমি খেয়ে অফিসে চলে যেতে বলবে। তোমাদের দাদাভাই একদম খিচুড়ি পছন্দ করে না, বললো না না, প্লেন ভাত করো, ডাল করো আর একটা ভাজা করো, তাহলেই আমার খাওয়া হয়ে যাবে। তার আমিও তো খিচুড়ি ভালোবাসি না। তাও ভাবছিলাম আজকের ওয়েদারটার জন্য, বেশ ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা ওয়েদার, তার খিচুড়ি হলো না, ভাত বসিয়ে দিলাম। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি রান্নাঘরে চলে এসেছি। তো তোমাদের দাদাভাই অফিসের ভাত একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েও গেছে। আর এইদিকে দেখো, ডিসেম্বর মাসে পৌষের মেলা, ওই পৌষের মেলাতে আমাদের একটা প্রোগ্রাম হবে, যা প্রোগ্রাম করতে যাব। তো সেই কারণে প্র্যাকটিসটা করছি। সেই জন্য আমি সময় মতো ভিডিও আপলোড করতে পারছি না, ভিডিও তৈরিও করতে পারছি না। আর দেখো, স্নানের আগে আমি একটু আমলকির জল খাই। দুটো আমলকি গ্রেট করে নিয়ে একটু মিক্সিতে জল দিয়ে পেস্ট করে নিয়ে ছেঁকে শরবতের মতো খেয়ে নিলাম। এর মধ্যে মিষ্টি বা নুন কিছুই দিইনি। স্নান করতে যাব, হঠাৎ দেখি হাউস কোটের বেল্টটা ছেঁড়া। তো সেই কারণে বসে পড়লাম সেলাই করতে। সেলাই সেরেই যাব স্নানে, তারপরে পুজো দেব, দিয়েই আবার প্র্যাকটিসে যেতে হবে 4টের থেকে। কটা পর্যন্ত প্র্যাকটিস চলবে কোনো কিছু ঠিক ঠিকানা নেই। এখন অনেকটা টাইম প্র্যাকটিস করতে হচ্ছে। যাই হোক, যেতে তো হবেই। পৌষের মেলায় গিয়ে ওখানে প্রোগ্রামটা কমপ্লিট করতেই হবে, নাহলে প্রবলেম হয়ে যাবে। তো তাড়াহুড়ো করে পুজো দিচ্ছি, দিয়েই একটু রেস্ট নিয়েই আবার প্র্যাকটিসে যেতে হবে। একটু খাওয়া দাওয়াও করবো, দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, না নিলে পারবো না। তাই আমার খুব অসুবিধা হচ্ছে, দুটো একসঙ্গে সামলাতে পারছি না। একদিকে ভিডিও, একদিকে আবার নাচের প্রোগ্রাম, সেটাকে প্র্যাকটিসের ব্যাপার একটা আছে, কারণ একটা জায়গায় গিয়ে প্রোগ্রাম করব, পারফেক্ট না হলেই অসুবিধা, বা প্রত্যেক বছরে তাহলে আর আমাদের ডাকবে না, এরকম একটা ব্যাপার রয়েছে। সেই কারণে ওই দিকেই মনটা দিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই আমি যাব প্র্যাকটিসে। তো একটু বিছানাটা পরিষ্কার করে নিলাম। ব্লগটা তোমাদের কেমন লাগলো, আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো আসি, টাটা।